অনেক আতঙ্ক আছে, কালকে সারা রাত ঘুমাই নাই। বড় ধরনের ভূমিকম্প হলে নারায়ণগঞ্জে ভবনগুলো ধসে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে দশের সম্ভাবনা আশঙ্কা প্রকাশ করছে। না তেমন কোনো জায়গা নাই তো আমাদের, যে ওই গলি থেকে তো মনে হয় বের হওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আর ছাদে যে যেমন মনে করেন ছাদের মধ্যে সবসময় প্রত্যেকটা বিল্ডিংয়ে ছাদে তালা মারা থাকে, মানুষ বাঁচার মতন কোনো রাস্তা নাই। আর নিচে নামতে নামতে তো দেখা গেছে যেইটুকু সময় পাবো ওটু নিচে নামতে নামতে বিন্দু ভাঙ্গে পড়ে যাবো গা, কই যাবো। আর যেই জায়গা বাইরে দিয়ে যে দাঁড়াবো ওরকম কোনো জায়গাও নাই, কোনো মাঠ নাই, কোনো রাস্তা নাই। যে চিপা জায়গা ধরেন একটা যদি ভূমিকম্পর পর যে উদ্ধার করতে যাবো ওরকম রাস্তাঘাটও পাওয়া যায় না বর্তমানে। অনেক আতঙ্ক আছে, কালকে সারা রাত ঘুমাই নাই। আপনারা দেখেছেন যে গত শুক্রবার যে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে যে ভূমিকম্প হয়েছে সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আমিও বলবো যে নারায়ণগঞ্জে ইদানিং যে বিভিন্ন ডেভেলপার কোম্পানি রয়েছেন তারা বহুতল ভবন নির্মাণ করছেন, কিন্তু এই ভবনগুলো তারা অধিক মুনাফা লাভের জন্য দেখা যায় যে পরিমাণ রড সিমেন্ট বালু দেওয়ার কথা সেই পরিমাণ তারা দিচ্ছেন না, এবং রাজুকের যে অনুমোদন প্রয়োজন অর্থাৎ সেটা নিলেও যে রাজুকের নির্দেশ মোতাবেক তারা কাজ করছে না। এই জন্য রাজুকেরও কিছু অসাধু কর্মকর্তা রয়েছে যাদের যোগদান যে আপনার ডেভেলপার কোম্পানিগুলো বহুতল ভবন করছে। বড় ধরনের ভূমিকম্প হলে নারায়ণগঞ্জে ভবনগুলো ধসে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পল্লীর যে নয়ামাটি অঞ্চল, সেখানে ছোট বড় প্রচুর হুঁশিয়ারি আছে, যা ঘনবসতি এবং সরু রাস্তা। আমরা যদি ভয়াবহ ভূমিকম্পের মাঝে দেখা যায় যে দৌড়াদৌড়ি হলে একে অপরের সংঘর্ষ হয়, বের হতে কষ্ট হয়, মানুষের জানমালের ক্ষতির সম্ভাবনা আছে। তাই প্রশাসনের ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এটি দ্রুত পদক্ষেপ নিলে ভালো হয়। নয়ামাটির যে ভবনগুলি সেটি অনেক দিনের আগের পুরনো জরাজীর্ণ অবস্থায়, সেটি যদি ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে দশের সম্ভাবনা আশঙ্কা প্রকাশ করছে। আতঙ্কে থাকবে সবাই। গত শুক্রবার দিন যে ভূমিকম্প হয়েছে, এরপরে দেখা গেছে গতকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে 3বার ভূমিকম্প হয়েছে। এতে আমরা জনসাধারণ যারা আছি আমরা আতঙ্কে আছি, এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভূমিকম্প থেকে আমাদের সময়কে হেফাজত করেন। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। সেই ভূমিকম্পের রেশ না কাটতেই মৃদু 3বার ভূমিকম্প হয়ে গেছে, এবং এই ভূমিকম্পের পরেই বড় মাত্রার ভূমিকম্পের আভাস দিয়েছেন ভূগবেষকরা। এই আভাসের পর থেকে আতঙ্কে ঘুম হারাম হয়ে গেছে নারায়ণগঞ্জের বাসিন্দারা। নারায়ণগঞ্জে ভয়াবহ ভূমিকম্প হলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশে অর্থনীতিতে বিশাল আঘাত হানতে পারে এই ভূমিকম্পে। নারায়ণগঞ্জে বিসিক সহ এবং হুঁশিয়ারি পল্লীগুলো রয়েছে অনেক ঝুঁকির মধ্যে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজ এলাকা থেকে মোহাম্মদ সাজু হোসেন, নয়া দিগন্ত।